ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে দৃঢ়চেতার নেতা বলে বর্ণনা করেছেন কংগ্রেস সদস্য ন্যান্সি পেলোসি। ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের তৃতীয় দিন স্থানীয় সময় গত ২১ আগস্ট দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। ডেমোক্রেটিক দলের প্রভাবশালী নেতাদের একজন হলেন ন্যান্সি পেলোসি। তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ছিলেন। জো বাইডেন কমলা হ্যারিস এই প্রশাসনকে আধুনিক সময়ের সবচেয়ে সফল প্রশাসনের একটি বলে বক্তব্য শুরু করেন পেলোসি। পেলোসি বেশ আত্মবিশ্বাস নিয়ে বলেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস তাদেরকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। তিনি হ্যারিসকে কয়েক দশক ধরে চেনেন। তিনি একজন দৃঢ়চেতা নেতা, একই সঙ্গে তিনি নীতি নির্ধারণে বিজ্ঞ ও সুবক্তা। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতে প্রেসিডেন্ট বাইডেন তার দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, কিন্তু বয়সের কারণে তিনি আরও ৪ বছর দায়িত্ব পালনে কতটা সক্ষম থাকবেন তা নিয়ে প্রশ্ন ওঠে। জুন মাসের শেষ দিকে রিপাবলিকানদের দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কের পর বাইডেনের সরে দাঁড়ানোর জোর দাবি ওঠে। ডেমোক্রেটিক দল থেকে যারা বাইডেনকে সরে দাঁড়াতে বলেছিলেন তাদের মধ্যে একজন পেলোসি। বাইডেনকে সরে দাঁড়াতে রাজি করানোর পেছনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানা যায়। সম্মেলনে দেয়া বক্তব্যে পেলোসি কমলার রানিং মেট টিম ওয়ালজেরও প্রশংসা করেন। বলেন, ওয়ালজ যেই আসন থেকে কংগ্রেস সদস্য হয়েছেন সেটা রিপাবলিকানদের ঘাঁটি। তিনি ডেমোক্র্যাট, রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের এক করে সেটিকে নীল করেছেন। পেলোসি তার বক্তব্যে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল দাঙ্গার প্রসঙ্গ টেনেছেন। তিনি রাজনৈতিক ওই সহিংসতাকে আনন্দ চিত্তে আলিঙ্গন করার জন্য ট্রাম্পের সমালোচনা করেন। পেলোসি বলেন, ৬ জানুয়ারি গণতন্ত্রকে কে নিগ্রহ করেছিলেন তা আমরা ভুলে যাব না। একই সাথে সেদিন কারা গণতন্ত্রকে রক্ষা করেছিলেন সেটাও ভুলে যাওয়া যাবে না।